কোনো কালা জাদু মাদু আমার কাছে নাই, আমি যাকে সঠিক কথা কই। কালা জাদু বলতে কিছুই নাই, কি আছে আপনার অথবা স্বামী স্ত্রী অমিল আছে, বাধ্য করা এইগুলি সঠিক ভাবে আছে, তাও সবাই পারে না। এই বাধ্য করা জিনিসটা অনেক কঠিন জিনিস, এটা আর মুখের কথাই সব সমাধান হয় না, আর সবাই পারে না, এটা অনেক বহুত কঠিন ব্যাপার। এটা এত হস্তায় যদি হইতো তাহলে সবাই কবিরাজি করতে পারতো। মাজারের দুর্নাম কইরা এই সাধু সন্ন্যাসী সাইজে মনে করেন যে অনেকজনে মালা মুলা পইতা মইতা গলায় দিয়া জিগিরটাই না ভালো ভালো ওলিগে দুর্নাম করবেন নিছে, প্রতারণা করবেন নিছে, ওলিগে নাম বেঁচে খাইবেন নিছে। এটা কি মানুষের কাম করতেছে? এটা আল্লাহ তাকে গজব দিব না? এই যে মাজারে থাকতেছে কতজনের এইটা ডাকাতির মতো টাকা গুনি সিনাই করে নিতেছে চিকিৎসার কথা কইয়া, আর ভালো ভালো লোকের মানে অসম্মান হইতেছে, দুর্নাম আসতেছে, ভালো ভালো কবিরাজ অথবা ডাক্তারের দুর্নাম আসন নিছে। আসলে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়ার কাছে। আকবর কবিরাজ, যাকে এক নামে সবাই চেনে, তার বাসা থেকে আসছি। অনেক দিন পর তার সাক্ষাৎকার নিতে আসলাম। আসলে তিনি এখন মোটামুটি অনেকটাই ভাইরাল, কিন্তু আসলে তিনি ভাইরাল কিনা বা তিনি এই বিষয়ে জানেন কিনা এটা আমরা আসলে খোঁজ নিতে আসছি। তার উপরে যে নাম্বারটা দেখি, কিন্তু ফোন দিলে আরেকজনের কথা বলে, এই সব বিষয় নিয়েই কথা বলবো আজকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? তা কেমন চলতেছে? আপনি তো এখন অনেকটাই ফেমাস, তা এটা কি আপনি জানেন নাকি? আসলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় আপনার দেখি সাক্ষাৎকার বা ভিডিও। আসলে এই ভিডিওটা কি আপনার? তো সেটা আমরা জানি, কিন্তু নাম্বার যে দেয় এই নাম্বার গুলো কার? আসলে নাম্বার গুলো অন্য লোকের, এটি নাম্বার আমার না, কিন্তু আমি ভাইরাল হয়েছি কিনা আমি নিজেই জানি না। আচ্ছা আচ্ছা। কিন্তু তারা নতুন নতুন নাম্বার দিয়া ইটি কইরা টাকা পয়সা খাইবে নিছে, মানুষ প্রতারণা হইতেছে। আচ্ছা আশা করি দয়া করে ওই যেটা আগে নতুন নতুন নাম্বার আমার ভিডিওর ভিতর দেখবেন, দয়া করে কেউ ফোন দিয়ে প্রতারণা হবেন না। আচ্ছা আচ্ছা। আমি এখন ভিডিও করতেছি, এই ভিডিওটা পাইলে আপনারা সরাসরি। আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি চিকিৎসার ক্ষেত্রেই বেশি ব্যস্ত থাকি। চিকিৎসা ক্ষেত্রেই ব্যস্ত আছেন, অন্য কিছু করার সুযোগ আচ্ছা। পাই না। তা এই বিষয়গুলো কি আপনি জানেন যে আসলে আপনি এখন কতটা ফেমাস বা কতটা ভাইরাল, কিন্তু মানুষ আপনাকে না পেয়ে মানে আরেক নাম্বারে যোগাযোগ করতেছে, আপনার ছবি বসিয়ে, আপনার ভিডিওতে নাম্বার বসিয়ে? এই বিষয়গুলো কি আপনি জানেন কি? আমি কিছুই জানি না এগুলি। আমি জানলে তো ভালো হইতো, আমি তো জানি না, আমার ফোন আসে না, কিছু আসে না, কিন্তু আমি ভাইরাল হয়েছি, সবাই কয় যে আপনি ভাইরাল হয়ে গেছেন। আমি হইলে কি, কিন্তু ফোন তো আর আমার আসতেছে না। নতুন নতুন নাম্বারও অনেকজনে বসাই দিয়া এই প্রতারণা করে টাকাগুনি খাইবে নিছে, লুটপাট করে। কিন্তু বদনাম হচ্ছে আপনার সাথে, তো আসলে এটা প্রতারণা হচ্ছে, বদনাম হচ্ছে। বদনাম আমার হইবেন নিছে। আসলে বল সঠিক, আমি টাকাও খাইতেছি না, আমি আমার কাছে চিকিৎসা করে নিতেছে না। আমার নাম্বার পাইলে আবার সঠিক নাম্বার ফোন দিব। নাম্বার হলো অন্য মানুষের নাম্বার দিয়া সাইডে চুরি করে ছাড়ছে এগুলি। আচ্ছা আচ্ছা। তা এই যে বিষয় জানার পরে কি কোনো আপনি মামলা টামলা বা এরকম ধরনের কোনো ইয়া? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ওরে আপনার থানায় আমি জিডি করে রাখছি আর কি। যে কয়টা নাম্বার দিয়েছে সব নাম্বারটা ফটোকপি করে আমি জিডি করে রাখছি, যে পরে যেন আমার প্লিজ চাপ না আসে। আমি এটা গুড, ভালো একটা কাজ করছেন। তা আপনি আসলে নতুন অনেকেই দেখবে ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলেন কি কি বিষয়ে আসলে চিকিৎসা দিয়ে থাকেন? বা ধরেন আমি চিকিৎসা দাঁতের গোড়া অথবা ফুইলা ওঠে, ট্যামারের মতো হয়, পিক পরে অথবা দাঁত নড়ে অল্প বসে, কোন চিকিৎসায় ভালো হইতেছে না, আশা করি আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নেবেন, চালানের মাধ্যমে কাজ করতে দাঁত লোহার মতো শক্ত হইব, দাঁতের গোড়া টন টন ভালো থাকবো, আর কোনো অসুবিধা হইব না। আচ্ছা, আপনার অথবা মাথা ঘুরায়, পড়ান অস্থির করে, অথবা আপনার মাথার ভিতরে মজগে কিটকিটায় কামড় মারে, মাথা পাগলের মতো হয়, সুইটা যায়, ধরে রাখতে পারে না, পোকার মতো হয়ে যায়, আশা করি সাহস চিকিৎসা আমার কাছে আল্লাহ তাআলা দিছে এবং আমি শিখছি। আশা করি আমার কাছে চিকিৎসা সবাই নিতে পারবেন সুন্দরভাবে। আরো আছে, মনে করেন আপনার এই মাথার মজগের ভিতর ট্যামার মতো হয়, গোটার মতো হয়, আচ্ছা আপনার পুরো সঙ্গর ভিতরে গোটার মতো হয়, অথবা আপনার পায়খানার ধারে রাস্তায় ভিতরে গোটার মতো বাউসি রোগ কয়, কেউ অশ্ব রোগ কয়, কেউ আবার আপনার বিভিন্ন ধরনের রোগ কয় আর কি। আশা করি এটার চিকিৎসা তবদির আমার কাছে আছে, ইনশাল্লাহ নিতে পারবেন। আছে কত মহিলাদের গোপন রোগ, কইতে পারে না, জড়াই নারে সমস্যা, অথবা সন্তান হয় না, অথবা কালবাদকের দোষ আছে, ব্যারাম আছে, মাসিকটা লিভার ক্লিয়ার হয় না, অথবা আপনার সারা সারা রক্ত আসে, কুরক্ত আসে, ভিতরে পয়সা যায়। ডাক্তারি চিকিৎসা যেটা আমরা জানি বা বলে, না, এটা ডাক্তারি কোনো কাজ চিকিৎসা না, এটা হলো এক নাম্বার কবিরাজি চিকিৎসা। এটা ডাক্তার কিছু করতে পারে না, এটা কোনো ডাক্তারের চিকিৎসা। ডাক্তারের চিকিৎসা ওই সন্তানকে ওই আশা করে এমনি হয় না, ওই যে ডাক্তারের যারা বিশ্বাস করে, কত ডাক্তার বিশ্বাস করে, আল্লাহ যারা যেটা জ্ঞান দিছে সে সেটা বিশ্বাস করে। কে কবিরাজ বিশ্বাস করে, কে ডাক্তার বিশ্বাস করে, কে আল্লাহ ভক্ত, এইরকম আর কি। ধরুন আসলে যে যুগ জামানা, আসলে কবিরাজি চিকিৎসা যে আপনি বললেন, যেমন
নাম্বার দিয়ে প্রতারণা, এই প্রতারণা করতে করতে খেতে খেতে মানুষ আসলে কিন্তু অবিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ। তা আপনার কাছে আসলে তো যারা চিকিৎসা নেয় তারা তো আশা করি সাকসেস হয়, কিন্তু এই যে আপনার সঙ্গেও একটা প্রতারণা করা হচ্ছে, যে নাম্বার বসিয়ে একটা বদনাম ছড়ানো বা একটা অবিশ্বাস তৈরি করা, তা এই যে এই বিষয়গুলো তো আসলে মানুষকে কিভাবে বুঝাইবেন আপনি? ওটা মনে করেন বোঝানো, ওটা আল্লাহ তারে বিচার করব, আল্লাহর কাছে বিচার দেবো, আল্লাহ তাদের ফল দেখাবো। কারণ সোজা মানুষের যদি দুর্নাম ভাই করে অথবা ভেজাল করে, আল্লাহ তার ভেজাল করাই দিব। আচ্ছা, কিছু কবিরাজ আছে যেমন এগুলা কি আপনি জানেন যে কালা জাদু করেন, জাদু টোনা বা জিন চালান বা অবাধ্যকে বাধ্য করা, এরকম ধরনের কোনো কালা জাদু মাদু আমার কাছে নাই, আমি আচ্ছা। যাকে সঠিক কথা কই। কালা জাদু বলতে কিছুই নাই, কে আছে আচ্ছা, আপনার, আচ্ছা। অথবা স্বামী স্ত্রী অমিল আছে, বাধ্য করা এইগুলি সঠিক ভাবে আছে, তাও সবাই পারে না। এই আচ্ছা, বাধ্য করা জিনিসটা অনেক কঠিন জিনিস, এটা আর মুখের কথাই সব সমাধান হয় না, আর সবাই পারে না, এটা অনেক বহুত কঠিন ব্যাপার। এটা আচ্ছা। এত হস্তায় যদি হইতো তাহলে সবাই কবিরাজি করতে পারতো, সেটাই। বহুত বাও। কিন্তু নাম করা যায় তান্ত্রিক, অমুক গুরু, এইসব বিভিন্ন না, ধরনের। ওটা হলো একটা নাম বসাই দিচ্ছে, তান্ত্রিক মান্ত্রিক এগুলোর নাম দিয়ে মানে চিকিৎসা করতেছে, ওটা কাজ হয় না, প্রতারণা হয়, মানুষের বিশ্বাস ভেঙে যায়। ওগুনি এই পদের আমার চিকিৎসা গুণী নাই। আপনি আসলে এই চিকিৎসা গুলা কিভাবে শিখছেন বা আমি কোথা থেকে শিখছি, শিখছেন? আমি উস্তাদের কাছে শিখছি, সে একটা আলেম ব্যক্তি ছিল, সত্যবাদী। জি। এই মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা হারাম পয়সা সে খায় না। আচ্ছা, আমিও তাই করি, ওষুধের যা খরচ হয় চালানোর মাধ্যমে তাই নেই, তাছাড়া বাড়তি কোনো টাকা নেই না, গরিব বড় লোক গাছ নাই। গাছন তো ওষুধ দেন নাকি হ্যাঁ। কোনো দোয়া কালাম দেন? গাছ গাছন তো আছে, আপনার আল্লাহর কালামের তবদির দিমু, তবদিরও আছে, যে যেটা যে কাজ হুম। ওষুধের সেটা নিয়মটা পালন করে দিই। যে আল্লাহর বশীকরণ ভালো। করা বা এই যে হুম। ধরেন অনেকে আছে বিদেশ আছে, স্ত্রী প্রক্রিয়া করতেছে, বা এইগুলা কি থেকে কোনো আছে আছে ইয়া আছে, করতে পারেন? হ্যাঁ সব আছে। ও কাজে বাদাবর আছে আপনার, অথবা এই বিভিন্ন নতুন রোগ আছে, একটা বাতাস আছে আপনার জলা জলা বাতাস, জি। একটা আছে পুরা বাতাস, দেখবেন বাতাসটা লাগলে শরীরটা পুইরা যায় ছায়ের মতো ইয়া, হুম। ওটার কোনো মলমও কামায় না, ওটার একটা চিকিৎসা তবদির আছে, যদি সঠিক ভাবে নিতে পারেন আল্লাহর রহমতে 100% ভালো হইব। হ্যাঁ, তবদির আমার কাছে আছে। আবার মনে করেন চিকিৎসাও আছে ওষুধের মাধ্যমে, গাছ গাছন তো আচ্ছা। আরো আছে। আপনি মনে করেন এই নগের ভিতরে অথবা এই ট্যামার মতো হয়, পাকে ফুরার মতো হয়, আছে আপনার বাতাস লাগে, কুণ্ডুলি লাগে, এইগুলি আচ্ছা, আচ্ছা। সব ধরনের চিকিৎসা আছে। ওই যে কয় যে আপনার লগে বিষ লাগছে, নখ ফুইলে গেছে, পয়সা যায়, নখ পায়ে লাগে, হাতে লাগে, ডাইন হাতে বাম হাতে লাগে, লগে লাগে, নখটা ফুইলা যায়, ব্যথা করে, হ্যাঁ, এটার চিকিৎসা আছে। আর জীবনে তার এই বাউ বাতাস তার আক্রমণ আল্লাহর রহমতে করতে পারবো না, সে তবদির আছে অথবা গাছন্দ চিকিৎসা আমার কাছে ইনশাল্লাহ 100% শিওর কইতে পারি আছে সঠিক ভাবে। সঠিক নেই আমার কাছে। দুনিয়ায় এত পেশা থাকতে তা আপনি এই পেশাটা কেন বেছে নিলেন? আমি নিচে কিছু নিয়ে অনেক লোক কান্দাকাটি করে, ভালো হয় না, অনেক লোক মারা যাইতেছে, এসব রোগে আছে, ক্যান্সার বিভিন্ন ধরনের রোগে ভুগতেছে। আল্লাহ তাআলা সবাই রাতে তো সবটা মাফ করে না। জি। নিচে কিছু নাকি আমার কাছে যদি একটা লোক আল্লাহ নবীর উম্মত ভালো হয়, অথবা আমি দোয়া পামু, নাম পামু, শিখছি, প্রচার করুক, সবকিছু দর্জনে ভালো হইব, নাম পামু, এইটাই চাই আমি, বড় কিছু চাই না, দোয়াটাই চাই বেশি। আচ্ছা, আচ্ছা। আল্লাহ ভালো করবো, ভালো করার মালিক আল্লাহ। আরো অনেক ধরনের চিকিৎসা আছে, মনে করেন যে আপনার, অথবা একটা লোক আছে ইটালি করে একটা লোক কয় আপনার, ওটা হলো সবাই সবটা বুঝেন এই রোগটা, ওটা হলো আপনার 3 মাথা কাটা আলার মতো হয়, আপনার এই ট্যামারের মতো 3 মাথা হয়, ওটা এক মাথা 2 মাথা 3 মাথা চোখ হয়, আবার এক মাথাতে পিক পরে 2 মাথা বন্ধ থাকে। এগুলো আছে আপনার, আছে আপনার এই চোখের ভিতরে গোটার মতো হয়, চোখ চুলকায়, লাল হয়ে যায়, কিন্তু এটা কোনো ডাক্তারের ড্রপ দেন হারে না। আল্লাহর রহমতে তবদির আছে, পানি পইরা যদি তবদিরটা পইরা পানিতে ফু দিয়ে দিতে পারেন, আল্লাহর রহমতে ভালো পাইবেন। আল্লাহর কালাম তো আর মিথ্যা না, সেটাই। সত্য। আপনার কাছে কোন ধরনের রোগী আসলে বেশি ফোন দেয় বা কারা আসলে বেশি আমার আসে? কাছে ফোন দেয় অবাধ্যকে বাধ্য করা, প্রেম প্রীতি করতে শেখ খাইছে, মনের মানুষ কাছে পাওয়ার আছে, আপনার অবাধ্যকে বাধ্য করা আছে, প্রসঙ্গ দুর্বল, শিখছে, নারী মহল্লায় পারে না, অথবা বউ থাকতে চায় না, এই রোগের ব্যাপারে বেশি আসে, অথবা যোগাযোগ করা আছে, আপনার ট্যামার হয়, আবার বিভিন্ন ধরনের আর কি, এই যত গোপন রোগ আছে আল্লাহর রহমত আমার কাছে বেশি হয় আর কি এইগুলি। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি সবাই তো সাকসেস হয় না? আল্লাহর রহমতে 100% কেউ আজ পর্যন্ত তো কয় নাই যে আমার ভালো হয় নাই। আকবর কবিরের সারা হোল পৃথিবীর নাম করা, আমার নাম যদি ভালো না হয়তো, চিকিৎসা ভালো আল্লাহ না করতো, তাইলে কেন মানসি আমার বিডুগুনি বিক্রি কইরা এই যে নতুন নতুন নাম্বার বসাই দিয়া ভাইরাল হইয়া তারা টেয়া খাইতেছে, দুর্নাম আসতেছে আমার। তা আমার চিকিৎসা ভালো না হয়তো কামনা, তাহলে তারা আমার বিডুগুনি নকল কইরা তারা টাকা খাইবো, কারণটা কি? অবশ্যই দেখছে যে অন্য কবিরাজে কামানে, এই কবিরাজের সবটাই আল্লাহর রহমতে ভালো হয়, এই কারণে এই বদমিশ পানাগুনি আমার খাতে করছে সকলে মিলে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, নতুন কোনো
উদ্দেশ্য বা নতুন কোনো দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলতে চান কিনা? চাই, আশা করি। বহুত কথা আছে, আমার কথা শেষ নাই। জি। সারা রাত বইরেও ফুরাইবো না, 24 ঘন্টা মাস বইরেও ফুরাইবো না। আমার ভিতরে খালি কথাই আছে, আল্লাহর কালাম ভরা। যে কোনো ধরনের আমি সরল সোজা মানুষ, সরল ভাবে থাকি, মিশা কথা কই না, হক কথা কই, সব জিনিস খাই। মিশা কথা বদ মিশা আমি শিখিনি। আচ্ছা, আচ্ছা। আমার তা আপনি শিখায়। গ্রামে না থেকে ঢাকায় গিয়ে এগুলো চিকিৎসা করলে তো আরো বেশি প্রচার হতো, না, বেশি ভালো ঢাকা হতো। যামু কি দেখেন না, ঢাকায় যামু কেমনে? রোগী এই কবিরাজের টেবা টেবা কইরা নইছে আদালে খাদালে হইয়া, আর ওকেই বিশ্বাস করবো না আমারে বিশ্বাস করবো? কারণ ওই ভোং ভাঙ দেয় একটু দাম দেহ, তসবি গলায় জিগি টানে, হাতে মালা কয়রা ময়রা লাগাইছে, অভাব নাই কে, সালো কাপড় লাল কাপড় দিয়ে মা এলাইছে, হ্যাঁ, হ্যাঁ। ত্রিশূল হাতে নইছে, চিমটা হাতে, বিভিন্নটা হাতে দিয়ে মনে করতেছে হ্যাঁ, মনে কর দর্শক ভাইয়েরা মনে করে এরা না জানি কত জাদু জানে, কত চিকিৎসা জানে, ভালো যাব নগদ। আসলে কিচ্ছু নেই, ওরা হলো ভোং ভাং সাজ দিয়া চিকিৎসার প্রতারণার ভাবে কইরে গোয়া মাইরা জায়গা চলে ফটাস, মানে বেইমানি করার। আর ভালো লোকের ভাত নাই। আর যদি আমরা এবার সাধারণ ভাবে কই যে আমার কাছে আসেন, তো ধরো হ্যাঁ সাজ নাই কাজ নাই, হে কি চিকিৎসা করব? বিশ্বাস করবো না। আর যদি তজমি গলায় রাখি এক বোঝা, এই কবজ গলায় রাখি, মনে করেন কয়রা ময়রা দেই, বিশাল একটা বড় হ্যাঁ দরবেশ। বিশাল বড় উজা হয়ে গেছি আমি। আসলে বল কিচ্ছুই না, ওটা হলো একটা ভং ভাং সাজ দিছে। সাজে কি কোনো কাজ হইব? কোনো কাজ হইব না। আল্লাহ তারা ভালো না করে, সাজে কিছু নাই। সাধারণ মানুষের কাছে যাইবেন, আল্লাহ তারা ভালো করবো। সেটা সাজে আসলে কিছু মানুষের নাই। উপরটা না দেখে ভিতরে গুণটা দেখে আসলে এই যাচাই যে বাছাই করা মাজারের উচিত। মনে করেন মাজারের দুর্নাম কইরা এই সাধু সন্ন্যাসী সাইজে মনে করেন এই যে অনেকজনে মালা মুলা পইতা মইতা গলায় দিয়া জিগিরটাই না ভালো ভালো ওলিগে দুর্নাম করবেন নিছে, প্রতারণা করবেন নিছে, ওলিগে নাম বেঁচে খাইবেন নিছে। এটা কি মানুষের কাম করতেছে? এটা আল্লাহ তাকে গজব দিব না? এই যে মাজারে থাকতেছে কতজনের, এটা ডাকাতির মতো টাকা গুনি ছিনাই করে নিতেছে চিকিৎসার কথা কইয়া। সেটাই, আর সেটাই। ভালো ভালো লোকের মানে অসম্মান হইতেছে, দুর্নাম আসতেছে। ভালো ভালো কবিরাজ অথবা ডাক্তারের দুর্নাম আসবেন নিছে। আমার ইমু করা আছে। আচ্ছা। আল্লাহর রহমত যদি কোনো কিছু আরো জানতে চান, আমার কাছে বহুত কথা আছে, শেখার কোনো শেষ নাই। আপনারা আরো ভিডিও, নতুন নতুন ভিডিও আশা করি পাইবেন। আপনারা দেখবেন, চিকিৎসা নিয়ে ভালো হইবেন, নামাজ পড়েন, দোয়া করবেন, আল্লাহর কাছে ভালো থাকবেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন। আল্লাহ যে সবাই ভালো রাখে, এটুকু পর্যন্তই রাখলাম। আচ্ছা, ভালো থাকেন। আমরাও দোয়া করি যাতে আপনি সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন। আর কেউ যেন অন্য চিকিৎসা বা ভুল নাম্বারে যোগাযোগ করে প্রতারিত না হয়, দর্শক হ্যাঁ, ভাইদের উদ্দেশ্যে আমি এটাই বলবো। তা ঠিক ভালো আছে। থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।